আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি আপনাদের মাঝে চাপা শুটকির ভর্তা রেসিপি নিয়ে। দেখতে থাকেন আমি কিভাবে চাপা পুঁটি মাছের ভর্তা বানাই। তো এখানে দেখেন খিচুড়ি রান্না হচ্ছে। আমি খিচুড়ির সাথে আজকে চাপা শুটকির ভর্তাটা বানাবো। তো দেখেন এখানে বড় বড় 3টা চাপা পুঁটি মাছ নেওয়া হয়েছে। তো শুটকিগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি যে খিচুড়িটা বসিয়েছিলাম এটা ভুনা খিচুড়ি, মুগের ডাল দিয়ে, ছোলার ডাল দিয়ে খিচুড়ি। তো এই খিচুড়ির সাথে শুটকি ভর্তা না হলে তো চলবেই না। তো আমি খিচুড়ি ঢেকে রেখে দিলাম। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম হালকা করে। তেলের উপরে কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটাও খুব হালকা করে ভেজে নেব। এটা পেঁয়াজ মরিচের ভর্তা হবে সরিষার তেল দিয়ে। এটাও খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য এই পেঁয়াজ মরিচের ভর্তাটা বানানো হচ্ছে। তো দেখেন পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, আমি পেঁয়াজ ভাজাটা উঠিয়ে নিয়েছি। এখন শুটকির জন্য কিছু শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচটা হালকা করে একটু ভেজে নিয়ে উঠিয়ে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দেব রসুনের কোয়া। বেশ কিছুটা রসুন দেব আর বেশ কিছু পেঁয়াজ কুচি দেব। এখানে 3টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ আর শুকনো মরিচ 2টা দিয়েই শুটকি ভর্তাটা করলে বেশি ভালো লাগে। আমি পেঁয়াজ আর রসুনটাও খুব হালকা করে ভেজে নেব, খুব বেশি করে ভাজবো না। তো দেখেন আমার রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। কড়াইতে লবণ দিয়ে দিলাম সামান্য। লবণের উপর আমি শুটকিটা ভেজে নেব। এখন আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকির উপরে আবারও লবণ ছিটিয়ে দেব। এভাবে ভাজা লবণটাও ভাজা হয়ে যাবে। কাঁচা লবণের সমস্যা যেহেতু, এভাবে লবণ দিয়ে ভাজলে আর শুটকিতে পরে লবণ দেওয়া লাগে না। তো আমি তো এভাবেই ভাজি। তো দেখেন আমার শুটকি ভাজাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ মরিচের ভর্তাটা বানিয়ে নেব। শুকনো মরিচটা একদম মুচমুচে আছে, এই অবস্থায় মরিচটা আমি গুঁড়ো করে নেব। তো লবণ দিয়ে মরিচটা আগে ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেলে আমি সরিষার তেল দিয়ে দেবো। একদম খাঁটি সরিষার তেল দিয়ে ভর্তাটা বানালে অনেক ভালো লাগে। ভর্তাটা বানিয়ে রেখে দেব। এখন আমি কড়াইতে ইয়ে মানে টমেটোর যে একটা ভুনা করছি মাছ দিয়ে, এই টমেটো ভুনাটা একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দেব। তারপর আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। খিচুড়ি রান্না করলেই তরকারি রান্না করা লাগে। আর আগে যখন আমাদের তরকারি থাকতো না, আমার মা তখন খিচুড়ি রান্না করতো। আর এখন খিচুড়ির সাথেই তরকারিটা আগে রান্না করা লাগে আমাদের। তো দেখেন আমি এখন শুটকিগুলো ভর্তা বানিয়ে নেব। আগে শুকনো মরিচটা বেটে নিচ্ছি। এই শুকনো মরিচের মধ্যে অনেক বিচি, এটা দেশি মরিচ, এই মরিচের মধ্যে বিচি থাকে, যার জন্য আমি বিচিগুলো খুব ভালো করে মিহি করে ফেলবো বেটে। তারপরে আমি রসুন পেঁয়াজ আর শুটকি একসাথে বেটে নেব। যদিও আমাদের অঞ্চলের মানুষ শুটকি খেতে জানে না, তো আমরা অনেক আগে থেকেই শুটকি খাওয়াটা শিখেছি। তবে তরকারির মধ্যে নাই, ভর্তা বানিয়ে খাই আর ভালোই লাগে, বিশেষ করে এই চাপা পুঁটি মাছের ভর্তাটা। তো দেখেন আমি ভর্তাগুলো বেটে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে আমার। যারা আমার ফেসবুক পেজটা এখনও ফলো দেননি, প্লিজ একটা ফলো দেবেন। আর যারা অনেকেই দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার করে দেবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।